এই বলটার স্পিড কত হতে পারে? 130, 140 নাকি 150 কিলোমিটার পার আওয়ার? স্পিড মেশিনে বল করলেই এই প্রশ্নটা মনে ঘুরপাক খায়, তাই না? স্পিড সে যাই হোক, জাতীয় দলের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন মিরপুরের একাডেমি প্রাঙ্গণে লম্বা সময় ধরে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। চলেছে ব্যাটারদের বিশেষ অনুশীলন। আপাতত কোনো আন্তর্জাতিক সিরিজ নেই সামনে। দুয়ারে কড়া নাড়ছে বিপিএল। তার আগে 16 ডিসেম্বর কোয়াবের আয়োজনে অদম্য আর অপরাজেয় দলেও খেলবেন দুজনে। তার আগের সময়টা হেলায় না কাটিয়ে অনুশীলনে মনোনিবেশ করেছেন এই দুই ওপেনার। নিবিড় তত্ত্বাবধানে ছিলেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। একটা সময় জাতীয় দলের ওপেনিং পেয়ার নিয়েছিল দীর্ঘ সময়ের জটিলতা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এক তামিম ইকবালেরই সঙ্গী কে হবেন তা নিয়ে বেগ পেতে হয়েছে ঢের। সিনিয়র তামিমের উত্তরসূরি জুনিয়র তামিম শূন্যস্থানটা পূরণ করেছেন ভালোভাবেই। ওয়ানডেতে 21-এর নিচে গড়টা অবশ্য সে কথা না বললেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনেকখানি বদলেছেন তামিম। টি-20তেই তার কার্যকারিতা আরও বেশি। 1.5 বছরেই 45 ম্যাচে 1120 রান এসেছে তার উইলো হতে। 28 গড় আর স্ট্রাইক রেট 128-এ মুগ্ধতা ছড়িয়েছেন তামিম। আসন্ন বিপিএলে খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। অন্যদিকে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও এগোচ্ছেন সমান তালে। ওয়ানডেতে তামিমের মতো অতগুলো ম্যাচ না খেললেও টি-20তে এরই মধ্যে 30 ম্যাচে 22 গড় আর 130 স্ট্রাইক রেটে করেছেন 607 রান। বিপিএলে খেলবেন সিলেট টাইটান্সের হয়ে। আর্লি 20s-এর এই দুই ওপেনারের সামনে লম্বা ভবিষ্যৎ। বৈশ্বিক ক্রিকেটের সঙ্গে খাপ খাওয়াতে তাই উঠে পড়েই লেগেছেন দুজনে। লম্বা সময় ধরে দুজনে সার্ভ করবেন বাংলাদেশকে, ভক্ত সমর্থকদের প্রত্যাশা সেটাই। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.